কি কোর্স নেবো, কিভাবে পড়াশোনা করব, চাকরি পেতে হলে কি আমাদেরকে একটা কোচিং নিতেই হবে? এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে চলে এলাম আজ এই ভিডিওতে। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার জন্য আমরা বাড়িতে বসে কিভাবে প্রস্তুতি নেব। তো আজকে শুরু করা যাক মোস্ট ডিমান্ডিং ভিডিও, আপকামিং ডব্লিউবিপি এবং কেপি স্ট্র্যাটেজি ভিডিও। বন্ধুরা তোমরা জানো, সকলেই দেখেছো পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষায় এখন কম্পিটিশন কোন জায়গায় গেছে। তো আমাদেরও প্রিপারেশনটা সেই রকমই রাখা দরকার। তো সেই জন্য আমাদের যেটা দরকার, আমাদের একটা সুন্দর স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সকলেই পড়াশোনা করে বন্ধুরা, তো আমরা সেই জায়গায় আগিয়ে যাই কে কেমনভাবে টাইমটাকে ইউটিলাইজ করছে। আমাদের কখনোই কম্পিটিশন বা কম্পিটিটিভ পরীক্ষায় মেন ফোকাস এটা নয় যে 100% মার্কস ক্যারি করা। আমাদের সবসময় ফোকাস এটা রাখতে হবে আমাদের একটা চাকরি পেতে হবে। সেই জন্য আমাদেরকে সিলেবাস সম্পর্কে প্রথমেই একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে এবং তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করলে আমরা এটা বুঝতে পারবো কোনখান থেকে বেশি কোশ্চেন আসে এবং তার সাথে আমাদের এটাও ধারণা হয়, একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করে আমরা দেখেছি যে সমস্ত পরীক্ষাতেই 40 থেকে 50% কোশ্চেন আসে, যেগুলো আমরা মোটামুটি সবাই করতে পারি। এটা কম্পিটিশনের জায়গা নয়। এবং 10 থেকে 20% মার্কস আছে যেটা একটু হার্ড লেভেলের হয়। তো এটাকেও আমরা মেন ফোকাস করব না। বাকি যে 30% কোশ্চেন থাকে এটাই আমাদের কম্পিটিশনের মেন জায়গা। তো এটাই আমাদের ফোকাসে রাখতে হবে। তো সেই জন্য আমরা একটা সুন্দর রুটিন বানিয়ে নেব এবং স্ট্র্যাটেজির মধ্য দিয়ে আমরা পড়াশোনাটা করব। তো আমরা সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত একটা সুন্দর রুটিন বানিয়ে যদি আমরা নিয়ম মাফিক পড়াশোনা করতে পারি বন্ধুরা, তো আমরা এই কম্পিটিশনে নিজেকে টিকিয়ে রাখতে পারবো। আমি যে স্ট্র্যাটেজিটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা চাইলে এটা ফলো করতে পারো। আশা করি তোমাদের হেল্প হবে। তো বন্ধুরা আমার মনে হয় সকালে ঘুম থেকে ওঠার পর আমরা ভোকাবুলারি পার্টটার দিকে নজর দিতে পারি। কারণ তোমরা দেখেছো এখন ইংলিশে গ্রামাটিক্যাল পার্টের থেকে ভোকাবুলারি পার্টে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সমস্ত পরীক্ষায়, ডব্লিউবিপি এবং কেপির। তো সেই জন্য সকালে তোমরা যদি ভোকাবুলারি পার্টটা করো এবং তারপরে 15 থেকে 20 মিনিটের জন্য একটা যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও রেগুলার দেখতে থাকো, তো তোমাদের এক্সট্রা করে কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করতে আর হবে না। ও কারেন্ট অ্যাফেয়ার্স করে নেওয়ার পর তোমরা সকালের দিকে ম্যাথ করতে পারো, কারণ আমাদের সকালে মাইন্ড ফ্রেশ থাকে। তো ম্যাথ করে নেওয়ার পর তোমরা টিফিন করে তারপরে 1.5 থেকে 2 ঘন্টা টাইম পাবে দুপুরে ভাত খাওয়ার আগে পর্যন্ত। এই সময়টাই তোমরা রিজনিং বা অল্টারনেট হিসেবে জিকে করতে পারো। ধরো কেউ যদি রিজনিংয়ে খুব স্ট্রং হও, ভাবো প্রতিদিন রিজনিং করার দরকার নেই, তো সে জিকেটাও অল্টারনেটিভ হিসাবে করতে পারো। তারপর বন্ধুরা স্নান করে খাওয়া দাওয়া করে নেওয়ার পর তোমরা প্রতিদিন একটা করে জিকে সিরিজ দেখতে পারো ইউটিউব থেকে। ইউটিউবে এরকম প্রচুর ভিডিও পাবে যেগুলো খুবই হেল্পফুল। এবং তারপরে তোমরা একটু রেস্ট নিয়ে 1 ঘন্টার মতো একটা মক টেস্ট বা তোমরা যদি প্র্যাকটিস সেট করতে পারো। তারপর সারাদিন পড়াশোনার পর আমাদের বিকালে একটু মাইন্ড ফ্রেশ করারও দরকার আছে। সেই জন্য তোমরা বিকালের টাইমটা নিজেদের মতো কাটানোর পর সন্ধ্যাবেলায় ইংলিশের ওপর ইংলিশ গ্রামাটিক্যাল পার্টটা দেখতে পারো। তারপর বন্ধুরা রাতের খাওয়া দাওয়ার পর ডিনার করে নেওয়ার পর তোমরা টাইমটা অনেকটা বেশি পাবে এবং এই সময় পড়াশোনাও ভালো হয়। সেই জন্য এই সময়টা তোমরা জিকেটা দেখতে পারো। জিকের সিলেবাস আমরা জানি অনেকটা হিউজ, তাই জিকেতে টাইমিংটাও একটু বেশি দিতে হবে। তো বন্ধুরা অনেকের ধারণা আছে যে জিকেতে আজকে ইতিহাস শুরু করছি মানে আমি আগে ইতিহাসটা শেষ করব, তারপরে অন্য টপিক ধরবো বা অন্য সাবজেক্ট ধরবো। আমার মনে হয় এটা সম্পূর্ণ ভুল। কারণ ইতিহাসটা কন্টিনিউ করার পর তোমরা ধরো ভূগোল ধরলে, ভূগোল শেষ হওয়ার পর দেখবে ইতিহাসটা আবার ভুলে গেছো। সেজন্য সব টপিকগুলো বা সব সাবজেক্টগুলোকেই তোমাকে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে হবে। ধরো তোমরা আজকে ইতিহাস ও স্ট্যাটিকের পার্টটা দেখলে, তো কালকে তোমরা আবার জিওগ্রাফি বা সায়েন্সের পার্টটা দেখতে পারো। এভাবে নিজেদের সুবিধা মতো সাজিয়ে তোমরা জিকেটাকে কমপ্লিট করবে। আর বন্ধুরা শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, তার সাথে রিভিশন দেওয়াটা মাস্ট। কারণ তোমরা যদি রিভিশন না দাও 2 সপ্তাহ পর এসে দেখবে তোমরা প্রথমে যে জায়গায় ছিলে আবার সেই জায়গাতে এসে হাজির হয়েছো। তো সেই জন্য আমি যে রুটিনটা তোমাদের শেয়ার করলাম সেটা অবশ্যই সোম থেকে শুক্রবার পর্যন্ত ফলো করবে এবং শনি ও রবিবার এই 2 দিন রাখবে তোমাদের রিভিশনের জন্য। তো তোমরা এইভাবে পড়াশোনা করলে দিনের শেষে দেখবে তোমরা 9 থেকে 10 ঘন্টা পড়াশোনা করছো। তো বন্ধুরা এইভাবে সুন্দর স্ট্র্যাটেজি ফলো করলে তোমাদের সিলেবাস কমপ্লিট হওয়ার সাথে সাথে তোমরা রিভাইজও করতে পারবে। এই স্ট্র্যাটেজিটা আমি নিজেও ফলো করেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মনে হয় তোমরা যদি এই স্ট্র্যাটেজি ফলো করো তোমরাও অবশ্যই হেল্প পাবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।